আমরা সমাজ এবং গ্রামের বিভিন্ন জনগণের কাছে যাই সেই অর্থটি আনার জন্য। তারা খুব উদার চিত্তে তারা বললেন, ঠিক আছে, ভালো উদ্যোগ, তোমাদের সাথে আমরা আছি, কত টাকা বলো। পরে আমরা সব বাজেট করলাম, তারা দেওয়ার জন্য প্রস্তুত। পরিতাপে বিষয় সে মুহূর্তে যেদিন আমরা টাকাটা কনফার্ম করব, টাকাটা দিব ব্যক্তিদের বা কাঠ কেনার বা ওই ক্রুশটা তৈরির সম্পূর্ণ টাকাটা যেদিন দিব, সেদিন রাত্রে ওই কিছু জনগণ তারা এক কথায় না বলে দিল তারা নাকি এই টাকাটা দিতে পারবে না, যা আমাদের জন্য খুবই কষ্টের এবং দুঃখের ছিল যে কেন তারা টাকা দিল না। তারপর একটাই আমরা চিন্তা করলাম যে এটাই বিষয় হয়তোবা, যে তারা হয়তোবা চাইনি ক্রুশের পথ আমরা করি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের এই 18 গ্রাম বক্সনগর গ্রামে আমরা প্রভু যিশুর যাতনা ভোগের এটিকে কেন্দ্র করে আমরা জীবন্ত ক্রুশের পথ করলাম। আর এটি 2021 থেকে, তখন আমি ক্লাবের সভাপতি, তখন থেকে আমরা শুরু করি। যদিও আমি যখন ছোট তখন দেখতাম এই বক্সনগর গ্রামে জীবন্ত ক্রুশের পথ হতো, তখন ফাদার সিস্টাররা হতো, যিশু মা মারিয়া। তারপর মাঝখানে গ্যাপ গেল, তারপর আমরা আবার উদ্যোগ নিলাম, 2020-এ উদ্যোগ নিলাম। ক্লাবের দায়িত্বে থাকাকালীন সিস্টার শিল্পী আমাদের উপদেষ্টা ছিলেন, তার উদ্যোগে আমরা দায়িত্ব নিলাম। কিন্তু করোনা ভাইরাসের কারণে এটি 2020-এ সবকিছু স্থগিত হয়ে গেল, যে কারণে আমরা ব্যর্থ হলাম। 2021-এ আমরা শুরু করলাম, একটানা এই অবধি হচ্ছে। আর এই যে জীবন্ত ক্রুশের পথ স্ক্রিপ্ট, এটি আমাদের নিজেদের তৈরি। এখানে আমরা বেশি প্রাধান্য দিয়েছি যে মা মারিয়ার ভিতর যে দুঃখ এবং কষ্ট, দ্য প্যাশন অফ ক্রাইস্ট যে মুভিটা আছে, সেখান থেকে আমরা কিছু কিছু বিষয় নিয়েছি। এবং এই ক্ষেত্রে আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা সিস্টার শিল্পী সে খুব সহযোগিতা করেছেন। আশা করি আজকে জীবন্ত ক্রুশের পথে আপনারা বিষয়টা দেখতে পেরেছেন যে একটা বিরাট ভিন্নতা, কারণ এখানে আমরা মা মারিয়ার ভিতরে কষ্ট যন্ত্রণাটা প্রকাশ করেছি এবং সেই বিষয়গুলোকে বেশি মূল্যায়ন দিয়েছি। অবশ্যই যিশুকে রেখেছি, সবাইকে রেখেছি, কিন্তু মা মারিয়ার বিষয়টা বেশি প্রকাশ করানোর চেষ্টা করেছি। আর শুরুর দিক যদি বলি, এই ক্রুশের পথ করার জন্য আমরা যখন এই ক্লাবের উদ্যোগ নিলাম, তখন সিস্টার বললেন যে আমাদের আগের যে জীবন্ত ক্রুশের পথের ক্রস, সেটি আসলে লাগবে, কিন্তু এর থেকে বড় আরেকটা বৃহৎ ক্রুশ লাগবে, যা তৈরির জন্য আমাদের তত টাকা পয়সা সেই সময় ছিল না। বিধায় আমরা সমাজ এবং গ্রামের বিভিন্ন জনগণের কাছে যাই সেই অর্থটি আনার জন্য। তারা খুব উদার চিত্তে তারা বললেন, ঠিক আছে, ভালো উদ্যোগ, তোমাদের সাথে আমরা আছি, কত টাকা বলো। পরে আমরা সব বাজেট করলাম, তারা দেওয়ার জন্য প্রস্তুত। পরিতাপে বিষয় সে মুহূর্তে যেদিন আমরা টাকাটা কনফার্ম করব, টাকাটা দিব ব্যক্তিদের বা কাঠ কেনার বা ওই ক্রুশটা তৈরির সম্পূর্ণ টাকাটা যেদিন দিব, সেদিন রাত্রে ওই কিছু জনগণ তারা এক কথায় না বলে দিল তারা নাকি এই টাকাটা দিতে পারবে না, যা আমাদের জন্য খুবই কষ্টের এবং দুঃখের ছিল। তখন আমরা খুবই আপসেট যে কিসের জন্য তারা দিচ্ছে না বা কি। আমরা তখন প্রায় শেষ দিকে আমরা হয়তো বা এই ক্রুশের পথ আমরা করতে পারবো না, আর এইদিকে লোকেদের টাকা দিতে হবে, কারণ ক্রুশ অলরেডি ডান হয়ে গেছে তৈরিটা। তারপর আমরা সিস্টার এবং আমরা গ্রামের ইয়াংরা মিলে উদ্যোগ নিলাম, যেহেতু তারা কেউ দিল না। আমরা আমাদের ইয়াং জেনারেশন, আমরা সবাই আমাদের কষ্টের, তখন আমরা স্টুডেন্ট, সবাই আমাদের কষ্টের টাকা, জমানো টাকা দিয়ে এই ক্রুশ আমরা তৈরি করি। এটি যখন আবার গ্রামের আরো উদারবান যাদের আমরা বলিনি, অনেকে শুনতে পেয়েছে, তারাও না খুশিতে আমাদের এই টাকাটা দিয়েছেন। আমরা 9,000 টাকা আমাদের লেগেছি ক্রুশ তৈরিতে, এবং যাবতীয় খরচ আরো 2-3 হাজার টাকা লেগেছে। সব আমাদের ইয়াং ক্লাবের ছেলে মেয়েদের অনেকের এবং গ্রামের উদারচিত্ত মানুষের টাকা দিয়ে ক্রুশের পথ আমরা করেছি। পরবর্তী যখন চিন্তা করলাম যে ইতিহাস যেহেতু উঠেছে, যে কেন তারা টাকা দিল না, তারপর একটাই আমরা চিন্তা করলাম যে এটাই বিষয় হয়তোবা, যে তারা হয়তোবা চাইনি ক্রুশের পথ আমরা করি। কিন্তু সৎ কাজ বা ঈশ্বরের কাজ কোনোদিনও কখনো কারোর জন্য থেমে থাকে না, যার গতি আছে সে চলবেই। আর সেটি আমরা সেই 2021 থেকে আমরা করে এসেছি, এখন 2025। আশা করি আপনারা আমাদের সবার পাশে থাকবেন। ধন্যবাদ জানাই সবাইকে। এই সুন্দর এই ক্রুশের পথ আমরা যে করছি, গ্রামের সবার অনেক ভালোবাসা পাই। আরো ধন্যবাদ দিতে চাই স্টার মিডিয়ার এই লিটন ভাই, সে আমাদের এখানে এসেছেন। আগেও আমরা অনেকবার চেষ্টা করেছি, বাট সে বিধিব্যস্ত থাকার কারণে আসতে পারেননি। আরো এসেছেন আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন ধর্মপল্লী থেকে ফাদার সিস্টারগণ এসেছেন, খ্রিস্ট ভক্তগণ এসেছেন, ঢাকা থেকে অনেকে আসতে চেয়েছিলেন, কিন্তু আজকে প্রায় প্রত্যেকটি মিশনেই বিভিন্ন প্রোগ্রাম, যে কারণে তারা আসতে ব্যর্থ হয়েছেন। সবকিছুর জন্য ধন্যবাদ জানাই। আর আজকে অনেক ওয়েদার খুব খারাপ ছিল। গতকাল যখন আমরা প্র্যাকটিসে আসলাম, তখন এত তুফান, অনেক প্রার্থনা করেছি যেন ওই বৃষ্টিটা না আসে, কিন্তু আজকে সারাদিন, কালকে অনেক বৃষ্টি হয়েছে রাত্রে, আজকে কোনো বৃষ্টি নেই। হয়তো বা এটা ঈশ্বরের বিরাট একটি আশীর্বাদ। তাই সবকিছুর জন্য ঈশ্বর এবং জনগণ সবাইকে আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাইকে।